বন্ধুরা, পায়ে ব্যথা এমন একটা জিনিস, সেটা যে কোনো বয়সে যে কোনো কারণেই কিন্তু হতে পারে। আর এটা বয়স হওয়ার সাথে সাথে কিন্তু এই ব্যথাটা বাড়ে। আবার অনেক সময় আর্থ্রাইটিক্সের ব্যথা হয়। তোমাদের যে পাটা আমি দেখাচ্ছি সেটা একজন বয়স্ক মানুষের, একদম বেড রিটেন একজন মানুষের পা। অনেকটা বয়স হয়েছে, প্রায় 60 বছর বয়স। আর দেখো মানে গোড়ালি টোড়ালিগুলো কেমন ফুলে গেছে, আর হাঁটুটাও কেমন ফুলে গেছে। আর এই পেন থেকে রিলিফ, আর তার সাথে তোমাদের যে হাঁটুটা দেখাচ্ছি এটাও কিন্তু একজন মহিলার পা, আগেরটা একজন পুরুষের পা। আর এই রকম কিন্তু যত শীত আসে, ইনি একজন আর্থারাইটিক্সের পেশেন্ট। আর এই ব্যথা বেদনাগুলো যত শীত আসে তত কিন্তু বাড়ে। তো এই ব্যথাগুলো যাতে আরও বেশি না বাড়ে, না কষ্ট না পায়, কারণ আমরা তো পেন কিলার খেয়ে এই ব্যথাগুলো কমিয়ে রাখতেই পারি, কিন্তু সবসময় পেন কিলার খাওয়া তো খুবই কষ্টকর, মানে ক্ষতিকর। তাই তোমাদের সামনে আজকে একটা ঘরোয়া টিপস দেখাবো, যেটা এই ব্যথাগুলো কিন্তু আমাদের অনায়াসে চলে যাবে। সেরকমই আমাদের হাতের কবজি, মেয়েরা অনেক সময় ভাতের হাঁড়ি কড়াই ধরতে আমাদের অনেকটা কষ্ট হয়, এরকম রিস্টে আমাদের পেন হয়। আর সেটা কিন্তু শীতকাল আসলে পরে বেড়ে যায়। আঙুলের এই যে গিঁটগুলো, এই জয়েন্টগুলো কিন্তু প্রচণ্ড ব্যথা হয়, আমারও হয়। আমি আঙুলগুলোকে করতে পারি না। হাতের কনুই প্রচণ্ড ব্যথা হয়। আর এই জয়েন্ট পেনগুলো কিন্তু শীতকালে বাড়ে। তো ওষুধ না খেয়ে আমরা ঘরোয়া ট্রিটমেন্ট যদি করি, আর সেই ট্রিটমেন্টের সাহায্যে আমরা যদি ব্যথাগুলো একদম নির্মূল করে নিই, সেই টিপসই তোমাদের সঙ্গে আজকে দেখাবো। যে এই কোনোই হাতের যে কবজি টবজি আর পায়ের হাঁটুর যে ব্যথাগুলো তোমাদের দেখালাম, যে মানে একটু বয়স হলে যে কষ্ট পাচ্ছে, সেই কষ্ট থেকে ঘরোয়া ভাবে কীভাবে, এটা আমার হাতের কোনোইটা দেখাচ্ছি প্রচণ্ড ফুলে গেছে, কিভাবে তোমরা মানে রেহাই পাবে সেটাই তোমাদের আজকে দেখাবো। তার জন্য নিয়ে নেবো একটা পাতিলেবু। তোমরা আমার ভিডিওটা স্কিপ করো না, একদম শেষে একটা দারুণ একটা টিপস থাকবে। আর যে টিপসটার জন্য কিন্তু তোমাদের এই ব্যথা বেদনা কিন্তু একদম চলে যাবে। তো দেখতে থাকো। প্রথমে একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটাকে চাক চাক করে আমি কেটে নেবো। কেটে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে এটা দিয়ে আমি একটা রেমেডি বানাবো। আর কীভাবে এই ব্যথা বেদনা, আর যদি যত পুরনো ব্যথাই হোক না কেন, তোমরা যদি এইভাবে বাড়িতে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি করো, যে কোনো পুরনো ব্যথা এবং আর্থারাইটিক্সের ব্যথাও কিন্তু অনায়াসে তোমাদের অনেকটা উপশম হবে। এই জন্য নিয়ে নিয়েছি একটা টিনের বাটি। আমি এই বাটিটাতে যখন জিনিসগুলো করি তখন এই বাটিটা ইউজ করি। এটা আমি অন্য সময় মানে খাবারের জন্য ইউজ করি না। এরকম একটা টিনের বাটি, ছোট বাটি নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো 2 চামচ সর্ষের তেল। আমি যেভাবে মেশাচ্ছি, যে পরিমাণটা নিচ্ছি তোমরা সেটা খেয়াল রেখো। 2 চামচ সর্ষের তেল নেব। আর চাইবে একটা বাটিতেই তোমরা এটা করতে, কারণ এই ব্যথাগুলো থাকলে পরে এই বাটিটা ইউজ করতে পারো। তো আর নেব হচ্ছে 1 চামচ নারকেল তেল। মনে রেখো যে 2 চামচ সর্ষের তেলের সঙ্গে 1 চামচ নারকেল তেল নিলাম। যেভাবে মেশাচ্ছি, এবার কোয়ান্টিটিটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তোমাদের অনুযায়ী, পরিমাণ মানে ব্যথার পরিমাণ অনুযায়ী। এখানে নিয়ে নেব একটা কর্পূর। অবশ্যই যে আমরা পুজো করি যে কর্পূর, সেগুলো ট্যাবলেটের আকারে পাওয়া যায়। আমি এটাকে গুঁড়ো করে নেব। তোমরা ডালা হিসাবে বা পাউডার হিসাবে যে কর্পূর, কারণ কর্পূর কিন্তু ব্যথা উপশমের দারুণ একটা জিনিস, এটা আমরা প্রত্যেকেই জানি। কর্পূর আমাদের ভীষণভাবে ব্যথাকে রিমুভ করে। নিয়ে নেব রসুন, কাঁচা রসুন খোসা শুদ্ধই কিন্তু আমি এটাকে থেতো করে নেব। রসুনও কিন্তু আমাদের ব্যথা উপশম করতে অনেকটা সাহায্য করে। যারা আগেকার দিনে ঠাকুমা দিদিমারা, তারা কিন্তু জানে আমরা ব্যথা বেদনায় রসুন তেল গরম করে আমরা সেখানে লাগাতাম। তো সেরকমই একটা রেমেডি তৈরি করব, আর তৈরি করে তোমাদের দেখাবো যে এইরকম ব্যথা থেকে কিভাবে রিমুভ হয়। তো রসুনটাও আমি থেতো করে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আরও একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে কাঁচা হলুদ। তোমাদের কাছে কাঁচা হলুদ না থাকলে তোমরা পাউডার হলুদ, যেটা রান্নার হলুদ, সেটাও দিতে পারো। যেহেতু আমার কাছে কাঁচা হলুদ আছে, আর এই কাঁচা হলুদ দিয়ে কাজটা করলে পরে খুব তাড়াতাড়ি এর অ্যাকশানটা, মানে কাজটা খুব সুন্দর হবে। তো দেখো একটু কাঁচা হলুদ নিয়ে নিয়েছি। আমার এগুলো ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, শুধু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখো কাঁচা হলুদটাও
একটুখানি থেতো করে নেব, ভালো করে থেতো করে নেব। থেতো করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো। তো দেখো এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু ব্যথা উপশমের জন্য খুব ভালো। আর এইভাবে যদি আমরা এই জিনিসটা তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের যে ব্যথা, তৎক্ষণাৎ ব্যথাটা চলে যাবে। আর এটা যদি আমরা দীর্ঘদিন কন্টিনিউ করতে থাকি তাহলে কিন্তু এই ব্যথাগুলো থেকে ওষুধ খেতে হবে না, রিমুভ হয়ে যাবে। তো দেখো যত পুরনো ব্যথাই হোক না কেন, বা অনেক সময় বাচ্চারা চোট পায়, হঠাৎ করে পড়ে গিয়ে চোট পায়, আবার অনেক সময় ঠান্ডা বেশি পড়লে আমাদের হাতে, হাঁটুতে, গোড়ালিতে, কবজিতে ব্যথা হয়, তার জন্য এইটা তৈরি করে নিয়ে কিন্তু তোমরা করতে পারো। আর নিয়ে নেবো একটুখানি জোয়ান, একটুখানি 1 চামচ, একটু বড় চামচের 1 চামচ জোয়ান নিয়ে নেবো। জোয়ান নিয়ে আর একটা জিনিসের মধ্যে মেশাবো, মিশিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে নেবো। যেহেতু এটা জাল দেবো তাই জন্য একদম এটা পেস্ট করার কোনো দরকার নেই। এটার মধ্যে যেটা বেরোনোর সেটা ঠিক বেরিয়ে যাবে। আর এর মধ্যে নিয়ে নেবো যে লেবুটা কেটে রেখেছিলাম অর্ধেক করে, সেই লেবুটা এখানটা চিপে নেবো। কারণ আমরা জানি লেবুতে ভিটামিন সি আছে, আর লেবুতে ভিটামিন সি থাকার জন্য লেবুটাও কিন্তু ভীষণভাবে এখানে ফল দেবে। তো দেখো ভালো করে চিপে নিয়ে নিলাম অর্ধেক লেবুটা। এইবার ভালো করে এই পুরো মিশ্রণটাকে আমি একটুখানি মিশিয়ে নেবো। তো দেখো মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাস জ্বালিয়ে নেবো। আগেই বলেছি তোমরা টিনের মানে অ্যালুমিনিয়ামের বাটি হলে সবথেকে বেশি ভালো হয়। তো দেখো গ্যাসটা জ্বালিয়ে নেবো, মানে ওভেনটা জ্বালাবো, জ্বালিয়ে একদম কিন্তু আমি সিমটা একদম লোয়ে দিয়ে দেবো। তো দেখা যাচ্ছে না কারণ হচ্ছে রোদ পড়েছে আমার রান্নাঘরটায়। তো দেখো বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে যখনই এটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু অনবরত এটাকে নাড়তে হবে। এটা কিন্তু কোনো মতেই কিন্তু এটাকে ওই বসিয়ে রাখা চলবে না। যখনই এটা গরম হয়ে যাবে অনবরত কিন্তু চামচটা দিয়ে এটাকে নাড়তে হবে। নাড়তে 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 এর ভেতরে যে জিনিসগুলো আছে, এই যতগুলো জিনিস এখানে মেশালাম এর ভেতরের জিনিসগুলো কিন্তু এই তেলটার মধ্যে বেরিয়ে আসবে। তো দেখো ফুটতে শুরু করেছে, আর আমি এটাকে ক্রমাগত কিন্তু নাড়তে থাকবো। মনে রাখতে হবে এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। একদম আঁচটাকে আমি লো করে দিয়েছি, আর এটাকে আমি ক্রমাগত নাড়তে নাড়তে আমি দেখো একটা সলিউশন তৈরি করব। আর আমরা জানি এই সমস্ত দিয়ে যদি এরকম একটা তেল বানিয়ে নেওয়া যায় তাহলে সেটা কতটা আরামদায়ক আর কতটা ব্যথা রিমুভ হবে। যারা একটু বয়স্ক তারা কিন্তু জানো যে আগেকার দিনের মানুষ কিন্তু এইভাবে কোনো ওষুধপত্র তারা খেত না, তারা কিন্তু এইভাবেই ব্যথা বেদনা থেকে মুক্তি পেত। তো দেখো আমি ভালো করে নেড়ে নিলাম। ভালো করে এটা মানে অনবরত নাড়তে নাড়তে এটা দেখতে পাবে যে একটা ঝাঁঝালো একটা গন্ধ বেরোচ্ছে। যেহেতু ভিডিও করছি তোমরা বুঝতে পারছো না, এখান থেকে একটা কিন্তু ঝাঁঝালো গন্ধ বেরোবে। গন্ধ বেরোলে তোমরা বুঝতে পারবে যে তেলটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো আমি ক্রমাগত নাড়তে থাকবো, নাড়ার পরে এই তেলটা কিন্তু আমার রেডি হয়ে যাবে, এই সলিউশনটা। তারপরে চলো এটা আমি জায়গা মতো অ্যাপ্লাই করবো আর তোমাদের দেখিয়ে দেবো যে এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এটা দেখো বন্ধ করে দিয়ে আমি নিয়ে এসেছি। এবার হাঁটুগুলো দেখাচ্ছি। দেখো হাঁটুগুলো কিন্তু যথেষ্ট ফোলা। হাঁটুগুলো দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে এই হাঁটুগুলোতে কিন্তু অবশ্যই ব্যথা আছে। ওঠা বসা, সিঁড়ি ভাঙা কিন্তু অনেকটা কষ্টকর। সেক্ষেত্রে এই তেলটা বানিয়ে একটু গরম গরম তেলটা যদি এইভাবে গোল গোল করে তোমরা হাঁটুর মধ্যে প্রেস করতে পারো। আমি যে প্রথমে তোমাদের যে ফিমেল আর মেল হাঁটু দুটো দেখিয়েছি সেখানেও এই তেল দুটো অ্যাপ্লাই করেছি, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ অনেকটা বড় হয়ে যাবে। তো এখানে আমার হাঁটুতেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তোমাদের মনে রাখতে হবে এটা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এই তেলটাকে তোমাদের মালিশ করতে হবে। অর্থাৎ একদিকে ডান দিকে একবার ঘোরাতে হবে, একবার বাঁ দিকে, একবার ডান দিকে ঘুরিয়ে নিয়ে আবার বাঁ দিকে, এইভাবে কিন্তু এটাকে ম্যাসেজ করতে হবে। আর মনে রাখতে হবে এটা কিন্তু আঙুলের সাহায্যে ম্যাসেজ করতে হবে, কোনো জোর দেওয়া যাবে না, তালু দিয়ে চাপা যাবে না, এটা কিন্তু সবসময় মনে রাখবে। এইবার চলে যাব গোড়ালিতে। আমাদের কিন্তু এই যে গোড়ালিতেও প্রচণ্ড শীতকাল আসলে পেন হয়। আর যাদের আর্থারাইটিস আছে তারা জানো যে এই গোড়ালির পেন মানে এইখানে যে জয়েন্টটা আছে আমাদের, সেই জয়েন্টেও কিন্তু প্রচণ্ড পরিমাণে পেন হয়। এই শীত পড়লে আরও বেড়ে যায়। তো ওষুধ না খেয়ে তোমরা যদি এইভাবে এই তেলটাকে করতে পারো, মালিশ করতে পারো। আর মনে রাখতে হবে এই তেলটা বানিয়ে রেখে একটু গরম গরম তোমরা কিন্তু রাত্রিবেলা শোয়ার আগে এই ম্যাসেজটা করবে, তাহলে কিন্তু ভীষণভাবে উপকার পাবে। করার পরে একটা হট ব্যাগ, এরকম ব্যাগ কিন্তু আমাদের অনেকের ঘরেই থাকে, একটা হট ব্যাগ দিয়ে ভালো করে শেক করতে হবে। আর আমরা জানি যে শেক করলে এই তেলটা দিয়ে গরম করার পরে শেক করলে কিন্তু ভীষণ
পরিমাণে আরাম লাগে। যদি এই হট ব্যাগ না থাকে তোমাদের, যে কোনো ইস্ত্রি গরম করে বা চাটুর উপরে ন্যাকড়া দিয়ে যেভাবেই হোক এখানে কিন্তু একটু শেক করতে হবে। শেক করার পরেই তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে কতটা আরাম আর কতটা রিলিফ পাবে। তোমরা নিজেরা বাড়িতে করে দেখো, করে দেখলে বুঝতে পাবে। এবং তোমাদের যদি বেড রিটেন কোনো মানুষ থাকে, কোনো পেশেন্ট থাকে, আর্থারাইটিক্সের কোনো পেশেন্ট থাকে, তাদের এইভাবে তোমরা ট্রিটমেন্ট করে দেখো, তারা ভীষণভাবে আরাম পাবে এবং তাদের ওষুধ খেতে হবে না, অনেকটা রিমুভ পাবে। এবার যে চাকচাক করে লেবুগুলো কেটে রেখেছিলাম সেই লেবুগুলো দিয়ে আমি আমার কনুইটা ডলে দেখাবো, কারণ আমার কনুইটা ভীষণ ব্যথা। তোমরা হয়তো ভাবতে পারো লেবু দিলে কি ব্যথা কমে? অবশ্যই কমে। তোমরা এই লেবু ডলে, কারণ লেবুতে থাকে ভিটামিন সি, লেবু দিয়ে এরকম করে ডলে তোমরা দেখবা, সে তার জন্য যদি স্কিনেরও তোমাদের অনেকটা উপকার হবে এবং লেবু দিলে অনেকটা ব্যথাও রিমুভ হবে। এইবার তোমাদের কাছে নিয়ে এসেছি একটা গাছ দেখাতে। এটা কি গাছ? ধুতরা গাছ। আমার বাড়িতেই আছে ধুতরা গাছ। এটা যদি কালো ধুতরা হতো বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে কালো ধুতরাটা আপাতত মরে গেছে গাছটা। আমাদের এটা সাদা ধুতরা। এখান থেকে কিছু পাতা তুলে নিয়ে আসবো। পাতা তুলে নিয়ে এসে তোমাদের সঙ্গে আর একটা স্পেশাল আজকের আর একটা টিপস শেয়ার করব এই ব্যথা বেদনার। কারণ আমি এটা নিজে করে নিজে এর পেয়েছি, ফল পেয়েছি। দেখো অনেকক্ষণ ধরে তুলে রেখেছিলাম, ওই জন্য হয়ে গেছে। পাতাগুলো ধুয়ে নিয়ে আসলাম। এই ধুতরা ফুলের পাতা দিয়ে আমি যে আজকে টিপসটা তোমাদের দেখাবো, যারা প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছ তারা এই টিপসটা ফলো করলে একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের ব্যথা কিন্তু কমবে। আগের টিপসটাও তোমরা ফলো করতে পারো। আর এই টিপসটা যাদের অত্যাধিক ব্যথায় থাকতে পারছো না তাদের জন্য এই টিপসটা। তার জন্য জল বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম দুটো কর্পূর। আমরা জানি কর্পূর কিন্তু ব্যথা উপশমে ভীষণ কাজ করে। তো দেখো কর্পূরটা দিয়ে দিয়ে এই পাতাগুলো, এই যে পাতাগুলো তুলে নিয়ে আসলাম, তোমাদের বাড়িতে না থাকলে এই পাতাটা তোমরা জোগাড় করে নিতেই পারো, কারণ ধুতরা ফুলের পাতা কিন্তু ব্যথা উপশমের দারুণ একটা জিনিস। তোমরা যেখান থেকে এটা কালেকশন করতে পারো। এইবার এই পাতাটা কিন্তু জলের মধ্যে দিয়ে প্রচণ্ড পরিমাণে ফুটিয়ে নিতে হবে। কালো ধুতরার পাতা হলে জলটা পুরো কালো হয়ে যাবে, আর এই ধুতরার পাতা পুরোটা সবুজ হয়ে যাবে। শুধু আর্থারাইটিসের ব্যথা না বা যে কোনো জয়েন্ট পেন না, এটা কিন্তু তোমাদের যাদের নার্ভের সমস্যা আছে, সেই নার্ভের সমস্যায় যদি এটা তোমরা অ্যাপ্লাই করো কতটা কাজে মানে উপকার পাবে। তোমরা যারা নার্ভের হাত পা কাঁপে বা নার্ভের কোনো সমস্যা আছে সেক্ষেত্রেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। লেবুর টুকরোগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ লেবুর রসও কিন্তু আমাদের ব্যথা উপশমে অনেকটা কাজ করে। তো এটা মিনিট 5-7 ধরে কিন্তু ফুটিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে এই জলটাকে তৈরি করতে হবে, একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখো আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটাকে ফোটাতে ফোটাতে তোমরা দেখবে জলটা কিন্তু একদম সবুজ হয়ে যাবে। তারপরে বুঝতে পারবে যে জলটা আমাদের রেডি হয়ে গেছে। এই পদ্ধতিটা তোমরা যদি করতে পারো তাহলে আর্থারাইটিক্সের যে পেশেন্টরা আছে, বেড রিটেন যে পেশেন্টরা আছে, তাদের পক্ষে ভীষণ পরিমাণে উপকার পাবে। কারণ এটা আমি নিজে আমার বাড়িতে অ্যাপ্লাই করে দেখেছি, এটা কিন্তু ভীষণ ফলদায়ক। তো দেখো এটাকে ছেঁকে নিলাম। একদম গরম গরম কাজটা করতে হবে। আর আমরা জানি যে কোনো জিনিস ব্যথা বেদনায় গরম জিনিসটা কিন্তু ভীষণ উপকার দেয়। তো দেখো এই যে জলটা তৈরি করলাম, এই জলটা দিয়ে আমরা কি করব। চলে এসেছি জলটা নিয়ে, আমি আমার উপরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখি মানে করেছি অন্যের উপরে, কিন্তু আমি তোমাদের আমার উপরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, কারণ সবসময় সব পেশেন্টকে দেখানো সম্ভব না। কারণ তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আমার ঘরে কিন্তু এই পেশেন্টগুলো রয়েছে, আর এই পেশেন্টগুলোকে কিন্তু এইভাবে ট্রিটমেন্ট করা হয়। তো দেখো গরম করে তোমরা একটা সুতির ন্যাকড়া নিয়ে নেবে, নিয়ে গরম করে এই জলটা খুব গরম জন্য আমার একটুখানি দেখতে পাচ্ছ একটু উঠিয়ে উঠিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড যতটা সইবে ততটা কিন্তু তোমরা এই যদি জলটা দিয়ে শেক করতে পারো না হাত পায়ের জয়েন্ট পেনগুলো, তোমরা দেখবে একদম কর্পূরের মতো উবে যাবে তোমাদের জয়েন্ট পেন। এবং তোমরা বাড়িতে একটু করে দেখো, যারা আর্থারাইটিক্সের পেশেন্ট আছো বা জয়েন্ট পেনে ভুগছো, বা বাচ্চারা পড়ে গিয়ে কোথাও লেগেছে, ব্যথা লেগেছে, বা অনেকের হুঁচট খেয়ে চির খাওয়ার আগে পর্যন্ত পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা পেয়েছো, তারা এইটা করে দেখো, এই টিপসটা অ্যাপ্লাই করে দেখো কতটা উপকার পাবে তোমরা দেখো। তার সাথে যাদের নার্ভের সমস্যা আছে, হাত পায়ের নার্ভের সমস্যা আছে, তারাও যদি এরকমভাবে শেক নিতে পারো এই ধুতরাপুরের এই পাতার এইটা,
তাহলে তোমরা দেখতে পাবে যে কতটা উপকার পাচ্ছে। একদম অন ক্যামেরায় তোমাদের বলে গেলাম, কারণ আমি এটাতে নিজে উপকার পেয়েছি। আমার একজন খুব কাছের মানুষ নার্ভের রোগে ভুগছিল, প্রেগনেন্সির সময় তার নার্ভের প্রবলেম এসেছিলো, তার কিন্তু এইভাবে তাকে ট্রিটমেন্ট করা হয়েছিল। আর তখন দেখে রেখেছিলাম যে এইভাবে ট্রিটমেন্ট করিয়ে সে এইভাবে করে সে কতটা সুস্থ ছিল। দেখো এরপরে যে পাতাগুলো রেখেছিলাম সেগুলো যদি মনে করো যে এইভাবে নিয়ে একটা সুতির ন্যাকড়া দিয়ে এরকমভাবে বেঁধে রাখতে পারবে, 20-30 মিনিট ধরে যদি বেঁধে রাখতে পারো, এটা খুব গরম জন্য আমি তুলে নিলাম, সওয়া গরম দিয়ে যদি এটাকে এরকম করে বেঁধে রাখতে পারো, 20-30 মিনিট ধরে বেঁধে রাখতে পারো, তাহলে কিন্তু আরও বেশি উপকার পাবে। কারণ এটা অনেকটা একটু সময় সাপেক্ষ। আর এটা মনে রাখবে, রাত্রিবেলা সমস্ত কাজ করার পরে শুতে যাওয়ার সময় যদি করো, তাহলে তোমরা বুঝতে পারবে এই সমস্ত জয়েন্ট পেন তোমাদের এক লহমায় সমস্তটা উড়ে যাবে। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম, শুধু এখানে না, তোমরা যেখানে যেখানে হাঁটুতেও কিন্তু এইভাবে এইটাকে এরকম দিয়ে একটা ন্যাকড়া দিয়ে বেঁধে রাখতে পারো। বেঁধে রাখলে পরে তোমরা ভীষণভাবে উপকার পাবে। আর যদি উপকার পাও তাহলে আমাকে একটা কমেন্ট করে যেও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখে নিলে আমাদের এই ধুতরা গাছ দিয়ে কতটা উপকার। তো চলো আজকের মতো বিদায় নেবো, আবার আসছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে।